জল্পনা ছিল শুক্রবারের শিলিগুড়ি পৌর নিগমের মাসিক বোর্ড সভায় তিনি মেয়র পরিষদের সদস্য পদ থেকে ইস্তফা দেবেন, কিন্তু সেই জল্পনায় জল ঢেলে দিয়ে শুধুমাত্র পৌর নিগমের কিছু কাজকর্মের সমালোচনা করেই চুপ করে গেলেন মেয়র পরিষদ দিলীপ বর্মন। দিলীপ এদিন কি করেন সেদিকেই চোখ ছিল গোটা পৌর নিগমের, কিন্তু শেষ মুহূর্তে এসে কয়েকটি অভিযোগ জানিয়েই বসে গেলেন দিলীপ। সেটা হলো যে আমি 3টা বিভাগের এমআইসি, কিন্তু কোনো দায়িত্ব আমাকে সঠিক মতো কাজ করতে দেওয়া হচ্ছে না। প্রথম কথা হচ্ছে যে ট্রেড লাইসেন্স আমার 46 নম্বর ওয়ার্ডে যখন স্কুলগুলোতে সার্ভে কথা বলা হয়েছিল, তখন সার্ভে করতে যাওয়ার পরে তারপরে আমার এলাকায় যতগুলো গোডাউন আছে, একটা গোডাউন নেই যে গোডাউনটাতে ট্রেড লাইসেন্স আছে, কিন্তু সেগুলো সার্ভে করতে যাওয়ার পরে স্টাফদেরকে বলা হলো তোমাদেরকে কে সার্ভে করতে যেতে বলেছে, তোমাদের ওই সার্ভে করার মধ্যে স্বার্থটা কি আছে। তো এই যে যদি আমি যদি ডিপার্টমেন্টের দায়িত্বে থাকি এবং সেই ডিপার্টমেন্টের উন্নতির জন্য যদি আমি চিন্তা করি এবং সেখানে যদি স্টাফদেরকে বলা হয় যে আপনারা গিয়ে সার্ভেটা করেন, করে দেখেন তারা ট্রেড লাইসেন্স আছে কি নেই, কি পেপার আছে কি নেই, সেটা যদি খারাপ হয়ে থাকে তাহলে এই ডিপার্টমেন্ট আমার থেকে লাভ থাকে। আমার প্রশ্নটা এটা, তাহলে আমি এই ডিপার্টমেন্টে থাকবো কিসের জন্য? খালি কি সই করার জন্য? সই করার জন্য তো আমি থাকতে আসিনি এখানে। তো তাহলে এই ধরনের কথা মানে কি? তার মানে ডিপার্টমেন্টের স্টাফদেরকে বলা হচ্ছে তোমাদের ওখানে কিসের স্বার্থ আছে যে তোমরা সার্ভে করতে গেলো। আর যে স্কুলগুলো আছে ওই এলাকায় আপনারা গিয়ে দেখুন, একটা স্কুলে জলের ব্যবস্থা নেই, ফায়ারের ব্যবস্থা নেই, কোনো ব্যবস্থা নেই। তো সেটা যদি আমার ডিপার্টমেন্টকে দিয়ে যে আমি সার্ভে করে, বা কোনো কাউন্সিলর যদি যে ডিপার্টমেন্টকে যদি বলে যে আমার এলাকায় এই প্রবলেম আছে তোমরা গিয়ে দেখো, তার দায়িত্বটা তাদের গিয়ে দেখা। কিন্তু তার বিনিময়ে যদি কথা শুনতে হয় যে তোমাদের ওখানে সার্ভে করতে যাওয়ার জন্য কে বলেছে, তোমাদেরকে কি স্বার্থ আছে ওখানে সার্ভে করার, এর কারণটা কি? তাহলে ওই ডিপার্টমেন্টে থাকার কি কারণ আছে? ওই ডিপার্টমেন্টে যখন কাজই করতে পারবো না তাহলে আমি ওই ডিপার্টমেন্টেই থাকবো না। স্টাফ কোথায় চলে যাচ্ছে সেটাও জানা যাচ্ছে না, কখন কোন স্টাফ ওই ডিপার্টমেন্টে কোন ডিপার্টমেন্টে চলে যাচ্ছে এটাও বোঝা যাচ্ছে না। এর আগেও আমি বলছি, তখন ঘরে বলছি, এখন আমাকে বাইরে বলতে হচ্ছে, যেহেতু আমার মান সম্মান থাকবে না। যেখানে আমার মান সম্মান নেই সেখানে আমি এখানে নাই। আমি পরিষ্কার এটাই বোঝাতে আসছি। কারণ হচ্ছে আপনারা অনেক কথা বলেন, যত নেগলেক্ট করে আসছেন এতদিন ধরে। যেদিন থেকে আমি এই বোর্ডে আসছি, আমি 3টা ডিপার্টমেন্টের দায়িত্ব যেদিন থেকে পেয়েছি, সেদিন থেকে কোনো না কোনো কর্নার থেকে আমাকে অবহেলা করা হচ্ছে। এটা কিন্তু সঠিক হচ্ছে না, এটা আপনারা চিন্তা করবেন। আজকে আমি তার জন্য এই কথাগুলো বললাম। আমার কাছে আরো প্রশ্ন আছে, আমি অতগুলো প্রশ্ন সিস্টেম নাই, আমি জানি যে অতগুলো বলা যাবে না, তাই আমি বললাম না, নেক্সট মাসে আবার বলবো। তবে কেন বারংবার পৌর নিগমের বিরুদ্ধে একজন মেয়র পরিষদ হয়েও অভিযোগ আনছেন তিনি? কোথায় সমস্যা? মেয়র এবং এই মেয়র পরিষদের দীর্ঘদিনের সমস্যা নিয়ে বিরক্ত শাসক দলের কাউন্সিলররাও। এদিন বোর্ড সভাতেই রঞ্জনশীল শর্মা, মিলি সিনহারা বলেন সমস্যাগুলি দুজনকে বসে মিটিয়ে নিতে। যদিও মেয়র গৌতম দেব বলেন বোর্ডের বিরুদ্ধে না, কিছু কাজের পদ্ধতি বা কিছু বলেছে, সেটা নিয়ে আমি যা বলার আমি বলেছি। আমি তথ্য প্রমাণ নিয়ে কাজ করি, তথ্য প্রমাণ নিয়ে বলেছি। এটা নিয়ে আমি আর বিশেষ কিছু এখানে বলবো না। বাকিটা যে ফোরামে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া দরকার এবং যে ফোরামে বিষয়গুলো বলা দরকার, সেটা সেই ফোরামে বিবেচিত। এগুলো কথা বলে না কোনো লাভ নেই। আমি তো ওনার সামনেই বললাম, আমি বলিনি, আমাদের এমআইসিরা বললেন যে তারা সবাই যান, এবং এমআইসি মিটিং 46টা মিটিং হয়েছে এবং পোস্ট সাব কমিটি প্রায় 30টার উপরে মিটিং হয়েছে। আর আমি আমার ট্যুর প্রোগ্রাম এখনো সব খুঁজে পাইনি, আমি খুঁজতে বলেছি। আরো আমার কাছে যে তথ্যটা এসছে, 34 বার ওই ওয়ার্ডে আই ভিজিটেড দি পার্টিকুলার ওয়ার্ড not less than 34 times for different programs corporation। তাহলে বুঝতে হবে ওয়ার্ডটা কতটা নজর দেয়। শিলিগুড়ি থেকে সুস্মি সেনগুপ্তর রিপোর্ট, পাহাড়িয়া টাইমস।